ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হায়দার আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গত রাতে সচিবালয়ে যে বর্বর হামলা চালানো হয়েছে, সেই হামলার ঘটনায় ঢাকা মেডিকেল এখন পর্যন্ত 5 জন ভর্তি রয়েছে। এদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভর্তি রয়েছেন এখানকার ক্যাবিনে। এই শিক্ষার্থীদের দেখতে কিছুক্ষণ আগে হাসপাতালে এসেছিলেন আইন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। এছাড়া সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিনি বলছিলেন যে গত রাতে সচিবালয়ে যারা আক্রমণ করেছে ছাত্রছাত্রীদের উপর, তারা আসলে আনসার বেশি কিছু ছদ্মবেশী যারা কিনা এতদিন এই 16-17 বছর দেশে অরাজকতা সৃষ্টি করেছে, তারাই বিভিন্নভাবে ছদ্মবেশে ফিরে আসছে এবং তারা এই বর্বর হামলা চালিয়েছে। এছাড়া আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে গতকাল সচিবালয়ের সামনে রাত 8টার পর যেই আনসার সদস্যরা হামলা চালিয়েছে, সেই ঘটনায় অন্তত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন। এদের মধ্যে অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছিল, তাদের শরীরে ইট পাটকেলের আঘাত, লাঠিপেটা করা হয়েছে এবং বেপরোয়াভাবে আসলে থেকে মারধর করা হয়েছিল। তাদেরকে যখন নিয়ে আসা হয়, এরপরে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত 5 জনকে মূলত এখানকে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সহ সমন্বয়ক এবং আরও কয়েকজন শিক্ষার্থী এবং একজন পথচারী। তাদেরকে জরুরি বিভাগে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল থেকে আমরা দেখছিলাম যে চিকিৎসকের তৎপরতা, আসলে একটি মেডিকেল টিম তাদের নিয়ে কাজ করছেন। তাদের কয়েকজনকে সিটি স্ক্যান করানো হয়েছে, এক্স রে করানো হয়েছে, তাদের বিভিন্ন এক্স-রে করানো হয়েছে এবং তাদের বিষয়ে চিকিৎসক বলছেন যে এদের মধ্যে খুব একেবারে মুমূর্ষু কেউ নেই, তবে যারা আছে কিছুটা গুরুতরই এবং তাদের সার্বক্ষণিক চিকিৎসা এখানে দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমি যেটা বলছিলাম, কিছুক্ষণ আগেই শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা তাদেরকে দেখতে এসেছিলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল প্রাঙ্গণে।